নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে TTADC SZDO/DPO এক্সাম, যেটা রিশিডিউল করা হয়েছে অন 9/6/2024, দ্যাট ইজ 9 জুন 2024, ওটার উপর একটা লাস্ট মিনিট স্ট্র্যাটেজি এবং লাইন অফ প্রিপারেশন নিয়ে ডিটেইল একটা আলোচনা করব, ডিটেইল ডিসকাশন করব। আমাদের টিম একটা ফুল লেন্থ মক নেবারও প্রচেষ্টায় রয়েছে অন দ্য সিলেবাস অফ TTADC SZDO/DPO, সেটা নিয়েও আমি ভিডিও শেষে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমি আশা রাখি তোমরা সবাই ভিডিওটি ভালোভাবে শেষ অবধি একবার দেখবে। অ্যান্ড ভিডিওটিতে যাবার আগে আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই যে ভিডিওটি ডেফিনেটলি তোমাদের ফ্রেন্ড সার্কেলে একবার ছড়িয়ে দিও, যাতে ত্রিপুরার প্রত্যন্ত এরিয়াতে, প্রত্যন্ত এলাকাতে যারা যে এক্সপিরিয়েন্টলি TTADC SZDO/DPO দেবার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদের যাতে একটা লাইন অফ স্টাডি বা একটা আইডিয়া বেসিক্যালি হয়ে যায় যে কোথা থেকে কী পড়তে হবে। যদি আমাদের এই প্রচেষ্টাটা তোমাদের ভালো লাগে তো ডেফিনেটলি একবার আমাদের চ্যানেল দ্যাট ইজ ত্রিপুরা চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে দিও, আমাদের লাইক করে দিও একটু ভিডিওটিকে, এবং ডেফিনেটলি সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নেক্সট যে ভিডিও আসবে সেটা তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে। এখন আমি শুরু করছি। এই ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু এটা লজিকটা বোঝার চেষ্টা করো ভালোভাবে। প্রথমত, বিফোর গোয়িং টু দ্য এন্টায়ার স্ট্র্যাটেজি পার্ট, আমরা যে জিনিসটা তোমাদেরকে ডিসকাস করবো সেটা হলো যে রিটেন এক্সামের যে বেসিক স্ট্রাকচারটা কি, বাইফার্কেশন অফ মার্কসটা কি। সোজা কথা, আমি একদম সময় বেশি নিচ্ছি না, 100 মার্কের হবে 2 ঘন্টায়। আমি এখনও অবধি মানে যে ওদের নোটিফিকেশনের মধ্যে নেগেটিভ মার্কিং পাইনি, তো 100 মার্ক 2 ঘন্টায় 120 মিনিটে, দ্যার ইজ নো নেগেটিভ মার্কস, ঠিক আছে। তো এটাকে 3 ভাবে বাইফার্কেশন করা হয়েছে। একটা হলো জেনারেল ইংলিশ, যেটা 20 মার্ক। দ্বিতীয়টা হলো জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট ইভেন্টস অফ লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 20 মার্ক, যেটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে জিকে 10 মার্ক আসবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্ক আসবে। এবং 3 নাম্বার হলো জেনারেল স্টাডিজ উইচ কাভার্স হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ দ্য স্টেট and study with special reference to the 6th schedule, fiscal policy of the nation। এটাতে আছে 60খানা মার্ক, এবং এটা এতই ভাস দিয়েছে যে এটার মধ্যে কোনো বাইফার্কেশন নেই, যেটার ভিতরে হিস্ট্রি, কোন পার্ট হিস্ট্রি আসবে, কোন পার্ট জিওগ্রাফি আসবে, এটা কিছু বাইফার্কেশন দেওয়া নেই। আমি যে জিনিসটা বলছি বাইফার্কেশনটা কীরকম হবে মাথায় এটা নিয়ে নাও। হিস্ট্রির মধ্যে 3 রকমের হিস্ট্রি আসতে পারে। একটা হলো প্রথমত ডেফিনেটলি ত্রিপুরা হিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসবে, তারপর ইন্ডিয়ার হিস্ট্রি, যেটার মধ্যে মেডিয়াভেল, এনশিয়েন্ট আছে, মানে এটা জেনারেল নলেজ টাইপের যে হিস্ট্রিগুলি থাকে না ইন্ডিয়ার, তো সেই রকম আসবে। এবং ওয়ার্ল্ডের হিস্ট্রির থেকেও মানে জেনারেল নলেজ ওয়াইজ কিছু কোয়েশ্চেন আসতে পারে, World War I, II, এক্সেট্রা। তো এটা থেকে তুমি 20খানার প্রশ্ন মোরলেস এক্সপেক্ট করতে পারো বাইফার্কেশন ওয়াইজ। তারপর আমি যদি তোমার যদি জিওগ্রাফি ধরি, জিওগ্রাফিও সিমিলার, জিওগ্রাফিতেও তুমি ত্রিপুরা ধরতে পারো, ইন্ডিয়া, ওয়ার্ল্ড ধরতে পারো, এখানেও 20খানা কোশ্চেন আসার চান্সেস আছে। বা জিওগ্রাফি এবং পিপল অফ দ্য স্টেট, পিপল অফ দ্য স্টেটের মধ্যে কি আসবে, ত্রিপুরা, ট্রাইবাল কালচার, স্ট্যাটিস্টিক্স, যেটা বেসিক স্ট্যাটিস্টিক্স অফ দ্য ত্রিপুরা ট্রাইবস অ্যান্ড অল, সেটা কোথা থেকে পড়তে হবে এটা আমি পরে বলছি, কিন্তু এই দুটো মিলিয়ে তোমরা ধরতে পারো 20 মার্ক আসতে পারে। এবং 6th শিডিউল TTADC/পলিটি, মানে 6th শিডিউলের মধ্যে কি আছে, একটা হলো 6th শিডিউলটা তো পলিটির পার্ট, তো ওটার একটা পার্ট, আর একটা হলো TTADC, এই দুটো। তো এই দুটোর থেকে 10খানা কোয়েশ্চেন আসতে পারে। ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়া থেকে 10খানা প্রশ্ন আসতে পারে। তো এখন আমরা ডিটেল চর্চা করব যে কোন সেকশন থেকে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে, কী কী জিনিস তোমাদের ফলো করতে হবে, এবং কোন সোর্সের থেকে প্রপারলি ফলো করলে আমার মনে হয়, প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমাদের কিছু না কিছু হলেও লাভ হবে। তো লেটস ফার্স্ট কাম টু দ্য জেনারেল ইংলিশ পার্ট। জেনারেল ইংলিশ আমার মধ্যে মোটামুটি স্কোরিংই থাকবে, এবং এর মধ্যে আমরা যদি TPSC কম্বাইন বা TCS এর স্ট্যান্ডার্ড, বা তুমি যদি ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস, আমার মতে ত্রিপুরা সেক্রেটারিয়েট যে সার্ভিসের যে তুমি স্ট্যান্ডার্ডটা দেখছো লাস্ট দুটো এক্সামের, সেই রকম স্ট্যান্ডার্ডের জেনারেল ইংলিশ আসবে। তো এর মধ্যে কী থাকতে পারে, বেসিক্যালি তোমরা যারা TPSC এক্সামের সাথে অবগত, তাহলে তোমাদের জন্য জেনারেল ইংলিশটা মানে নতুন কিছু সারপ্রাইজিং হওয়ার কথা না। তো তোমরা যারা নিউ, ওদের জন্য আমি আরেকবার বলে দিই যে বেসিক্যালি আমরা এক্সপেক্ট করতে পারি আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, কারেকশন অফ সেন্টেন্সেস, ক্লোজ টেস্ট, সিনোনিমস, অ্যান্টোনিমস এবং প্যাসেজ এক্সেট্রা, এগুলো থাকতে পারে। ফিল ইন দি ব্ল্যাঙ্কসও থাকতে পারে অনেক সময় তোমার উইথ ডিফারেন্ট থিংস। তো ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচও থাকে, কিন্তু জেনারেলি এগুলো TPSC এক্সামে থাকে না। তো আই ডোন্ট ফিল লাইক এটা TTADC SZDO/DPO তে আসবে। স্ট্যান্ডার্ড TPSC
সেক্রেটারিয়েট সার্ভিস এবং টিপিএসসি কম্বাইন্ড প্রিলিমসের স্ট্যান্ডার্ড ধরে রাখো। এর জন্য সবচেয়ে আগে কী করতে হবে সেটা করতে হবে যে টিপিএসসি ওয়েবসাইটে গেলে তুমি ওল্ড কোয়েশ্চেন পেপারে প্রত্যেকটা প্রিলিমস পাবে। তো গত 2 বছরের যতগুলো এক্সাম আছে, যতগুলো এক্সামের প্রিলিমস আছে, যেটার মধ্যে ইংলিশ সেকশনটা আছে, প্রত্যেকটা ইংলিশ সেকশনের প্রিলিমস তোমাদের সলভ করতে হবে। সেটা হলো পয়েন্ট নাম্বার 1। এবং পয়েন্ট নাম্বার 2, ডেফিনেটলি তোমাদের আরিহান্তের রেফারেন্স যে চ্যাপ্টারগুলি আমি তোমাদের বললাম, যেমন আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, কারেকশন অফ সেন্টেন্সেস, ক্লোজ টেস্ট, সিনোনিম, অ্যান্টোনিম, প্যাসেজ, এই প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে এবং ওদের যে রিভিশন এক্সারসাইজগুলো সেগুলো করতে হবে। আমার মতে টিটিএডিসির এখন অবধি যে ট্র্যাক রেকর্ড আসছে, আমার মনে হয় টিটিএডিসির কোয়েশ্চেন উড বি মাচ ইজিয়ার দেন দ্যাট অফ টিপিএসসি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো এই দুটো জিনিস যদি তুমি করো ভালোভাবে ডিলিজেন্টলি, নেক্সট 15 দিন যদি তুমি করো, আমার মনে হয় জেনারেল ইংলিশে আটকাবার কোনো চান্সেস নেই। নেক্সট কাম টু জেনারেল নলেজ। জেনারেল নলেজের জন্য একটাই বাইবেল বই আছে, সেটা হলো লুসেন্ট। যারা তোমরা ওভারঅল লাস্ট 2 বছর ধরে প্রিপারেশন করছো অন এনি কম্পিটিটিভ এক্সাম অন টিপিএসসি, তোমাদেরকে আমার একদমই বলে বোঝাবার কোনো মানে নেই যে জেনারেল নলেজ থেকে যে পার্টটা আসে সেই পার্টটা পুরোপুরি লুসেন্টের থেকে আসে, ডিরেক্টলি ইনডাইরেক্টলি। তো তুমি জেনারেল নলেজ স্ট্যান্ডার্ড হবে, কিন্তু জেনারেল নলেজের জন্য প্রিপারেশন লুসেন্ট করো, বা লুসেন্ট বা মনোহর পান্ডে যে কোনো একটা বই তুমি ভালোভাবে ফলো করো, রিভিশন এক্সারসাইজগুলো ভালোভাবে করো। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 10 মার্কই আছে, তবুও আমি স্ট্রেস করব যেহেতু নেগেটিভ মার্কিং নেই তো কাট অফ হাই হতে পারে, এখানে উই ক্যানট লিভ 1 ইঞ্চ অফ আওয়ার গ্রাউন্ড। তো আমি তোমাদেরকে বলবো যে লাস্ট 6 মান্থসের এক্সাম ওয়েদার কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ, যেটা গুগল সার্চ করলে এমনিতেই ফ্রিতে ডাউনলোড হয়, সেটা তোমরা করতে পারো। সেটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলড যেটাকে বলে একটা কুইজ নেব, ডিটেল একটা কুইজ নেব, অ্যাজ ওয়েল এস আমি টপ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মান্থসে সেটা নিয়ে একটা ভিডিও করব, যেটা টিটিএডিসি এসজেডিওর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা তোমরা সেভাবে ফলো করবে। এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, গত কয়েকদিন আগে আমরা নর্থ ইস্টে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিডিও দিয়েছি, দ্যাট ইজ ফর টিপিএসসি কম্বাইন্ড, দ্যাট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর টিটিএডিসি এসজেডিও। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমি দিয়েছি সেটা ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর টিটিএডিসি এসজেডিও। এবং গত 1-1.5 বছরে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমাদের ডিটেল অনেকগুলো ধারাবাহিকভাবে ভিডিও আছে। যারা তোমরা চ্যানেলের পুরনো আছো তোমরা জানো যে আমরা কিভাবে ডিটেল কাভারেজ করেছি। সো দ্যাট ইউ নিড টু ফিগার আউট দ্য ভিডিও অ্যান্ড ইউ নিড টু ডু দ্য নিডফুল। ঠিক আছে, সেখান থেকে তোমাদের জানাটা খুবই দরকার। আমার মতে এই 3টে সোর্স ফলো করলে এই 20 মার্ক এবং 20 মার্ক 40 মার্কের মধ্যে 30 মার্ক আরামসে পাওয়া যায়। নাও লেটস কাম টু দ্য ট্রিকেস্ট পার্ট, যেটা নিয়ে আমাদের সবাই আমরা সবাই ভাবছি যে জেনারেল স্টাডিজের পার্টটা, যেটার মধ্যে 60 মার্ক আছে, সেটা অনেক ভাস্ট। কিন্তু আগে জেনারেল স্টাডিজের উপর ডিটেলস কোথা থেকে কী পড়তে হবে তার আগে আমি তোমাদের বলে দিই অলরেডি কী কী জিনিস আমি ত্রিপুরা জেনারেল ইউটিউব চ্যানেলে কভার করে দিয়েছি। তো সর্বপ্রথম আমি আছি ফরেন পলিসি অফ দ্য নেশন, এটার উপর ডেডিকেটেড 2টো ভিডিও দেওয়া হয়েছে। একটা ভিডিওর মধ্যে প্রথমে কনসেপ্টটা ডিসকাস করা হয়েছে, দ্বিতীয় ভিডিওটিতে ইম্পর্টেন্ট যে এমসিকিউ আছে অন ফরেন পলিসি অফ ইন্ডিয়া সেটা নিয়ে ডিসকাশন করা হয়েছে, সেটা দেখতে পারো। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ফরেন পলিসির উপর যে কোনো একটা স্ট্যান্ডার্ড বইয়ের উপর, ইকোনমিক্সের যে বই আছে যে কোনো তোমাদের আছে, এটা ক্লাস 11-12 বইও হতে পারে, কোনো অনলাইন রিসোর্সও হতে পারে, বা তোমার কোনো টিসিএসের বই বা ইউপিএসসির বই, যেটাই তুমি দেখো ফরেন পলিসি অফ ইন্ডিয়ার উপর যে কোনো একটা বইয়ের যে চ্যাপ্টার একটা আছে সেটা একবার রিভাইজ করে দিও। কারণ এটাতে কিন্তু আমি এক্সপেক্ট করছি 8 থেকে 10 খানা প্রশ্ন আসতে পারে। এবং ওভারঅল যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সেগুলি আমি ওই এমসিকিউ ভিডিওটিতে কভার আপ করেছি। তাছাড়াও এর বাইরেও যদি প্রশ্ন আসে যাতে তোমরা অ্যাটেম্প করতে পারো, এটা খুবই ইজি, জাস্ট একটু দেখলেই হবে কনসেপ্টটা। 2টো ভিডিও আমাদের আছে, সেটা মিস করবে না অন দিস। সেকেন্ড পার্ট হলো 6 শিডিউল। 2টো ভিডিও এবং একটি শর্ট ভিডিও আমাদের ত্রিপুরা চ্যানেলের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে অন দ্য 6 শিডিউল এবং টিটিএডিসির উপর। সেখান থেকে যদি তোমরা পড়ো তাহলে ডেফিনেটলি কনসেপ্ট ওয়াইজ প্রশ্ন আসবে। তোমাদেরকে আবারও আমি বলছি যে এখানে 2টো পার্ট আছে, একটা হলো 6 শিডিউল। 6 শিডিউলের জন্য তোমার লক্ষ্মীকান্ত পলিটির যে 6 শিডিউলের চ্যাপ্টারটা সেটা পড়তে হবে। এবং টিটিএডিসির জন্য আমাদের যে ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরার পিডিএফ, যেটা গুগল করলেই ডাউনলোড হয়ে যায়, সেটা যে টিটিএডিসি চ্যাপ্টারটা আছে সেই টিটিএডিসি চ্যাপ্টারটা পুরোপুরি পড়তে হবে। এটার উপর আমি একটা বিরাট বড় ডিটেইলড একটা কুইজ নেব। তো দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, বাট ইউ নিড টু গো থ্রু দিস 2 চ্যাপ্টার্স ইমিডিয়েটলি। ঠিক আছে, নাও লেটস কাম টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ট্রিকি পার্ট, হিস্ট্রি। প্রথমত ত্রিপুরা হিস্ট্রিতে যদি আমি চলে আসি, আমরা ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস থেকে লাস্ট 2 বছরে অনেকগুলো ভিডিও দিয়েছি অন ত্রিপুরা হিস্ট্রি।
নতুন করে তোমরা এটার মধ্যে আর ভিডিও কিছু দেওয়ার মতো নেই, তবুও আমি কম্পাইল করার চেষ্টা করছি টপ 100 কোয়েশ্চেন্স অন দ্য এন্টায়ার হিস্ট্রি পার্ট ফর TTADC SZDO। তোমাদেরকে আমি যেটা রিকোয়েস্ট করব যে আমরা যতগুলি এখন অবধি ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফির উপর যতগুলো আমরা ভিডিও দিয়েছি, তোমরা ত্রিপুরা হিস্ট্রি ত্রিপুরা চ্যানেল দিয়ে সার্চ করলে পেয়ে যাবে, ত্রিপুরা জিওগ্রাফি ত্রিপুরা চ্যানেল দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। যতগুলি ভিডিও দেখেছি প্রত্যেকটা মাস্ট ওয়াচ। এবং আমি তোমাদেরকে আবার বলবো যে ত্রিপুরা হিস্ট্রি থেকে 7-8খানা প্রশ্ন আসবে, এগুলি খুব স্ট্যান্ডার্ডাইজ কোয়েশ্চেন। আমি দেখছি আরেকটা ভিডিওর মধ্যে এই কোয়েশ্চেনগুলিকে কম্পাইল করে তোমাদেরকে দিতে পারি কিনা, বা মোস্ট ইম্পর্টেন্ট এরিয়াস থেকে কোয়েশ্চেন দিতে পারি কিনা। যে কোনো একটা ত্রিপুরা রেফারেন্স বুক বা তোমাদের কাছে যে অনলাইন স্টাডি ম্যাটেরিয়াল আছে বা যাই আছে, অনলাইনেও যদি ত্রিপুরা হিস্ট্রি MCQ দিয়ে তোমরা সার্চ করো তাহলে অনেকগুলো তোমরা লিঙ্ক পাবে। সেই লিঙ্কগুলো কিন্তু ডেফিনেটলি তোমাদের পড়তে হবে, এখান থেকেই প্রশ্ন আসবে ত্রিপুরা হিস্ট্রি। আমি আবার বলছি, এখান থেকে, এবং আমাদের ভিডিও যেটা আমরা লাস্ট 2 বছর ধরে দিয়েছি সেখান থেকেই প্রশ্ন আসবে। এখানে নতুন কোনো কোয়েশ্চেন নেই যেটাকে ওরা ইনভেন্ট করে দিতে পারে। তারপরেও যাবার আগে আমি তোমাদের আরেকটা জিনিস বলি যে ত্রিপুরা হিস্ট্রির সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ইন্ডিয়ান হিস্ট্রি, মেডিয়াভেল এবং মডার্ন। এটার জন্য লুসেন্ট বা মনোহর পান্ডে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সলভ আউট করতে হবে। এটা প্রচণ্ড ভাস্ট। এটার জন্য তোমার কি করতে হবে আমি বলি। ফর ত্রিপুরা হিস্ট্রি, ইন্ডিয়া হিস্ট্রি, তোমরা TPSC ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসের যে লাস্ট 2 বছরের যে কোয়েশ্চেনটা আছে জেনারেল স্টাডিজ পার্টটা, সেটা কভার করো, সেটা স্ট্যান্ডার্ড। তারপর জিকে টুডে, আইদার জিকে টুডে ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি পার্টটা কভার করো, এবং ত্রিপুরার হিস্ট্রির উপর যেটা আমি বলছি অনলাইন যে রিসোর্স আছে প্লাস আমাদের যে ভিডিওগুলি আছে সেগুলো কভার করো। ঠিক আছে, লাস্টের যে কয়েকটা বছরের যে TPSCর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রর যে যেখানে ইন্ডিয়া হিস্ট্রি, ত্রিপুরা হিস্ট্রি আছে, সেই পার্টটা কভার করাটা খুবই ইম্পর্টেন্ট। সেই দুটো পার্ট যদি তুমি কভার করো, ইউ ক্যান এক্সপেক্ট 20 কোয়েশ্চেন্স। আই এম প্রিটি মাচ শিওর 10 থেকে 12টা কোয়েশ্চেন তুমি কমন পাবেই পাবে ওখান থেকে। বাদ বাকি হলো তোমার প্রিপারেশন, তুমি যেভাবে সেটাকে প্রিপারেশন করো। ঠিক আছে, নেক্সট হলো জিওগ্রাফি, একদম সেম 100% হিস্ট্রি। ত্রিপুরা জিওগ্রাফির উপর খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমরা অলরেডি দিয়েছি, আরেকবার আমি তোমাদেরকে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো ত্রিপুরা জিওগ্রাফির উপর। এবং ভালোভাবে ত্রিপুরা জিওগ্রাফির প্রিপারেশন করো, একদম ইজি। ত্রিপুরা জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্স আছে, পপুলেশন স্ট্যাটিস্টিক্স আছে, সেগুলো আসবে ওই যেটাকে বলে দ্য পিপল অফ দ্য স্টেট, যেমন ডিফারেন্ট ট্রাইবের কালচার কি, 19খানা আমাদের ট্রাইব আছে, আমাদের ট্রাইবগুলির প্রত্যেকটা ট্রাইবের কালচার কি, মেজর ফেস্টিভ্যালস কি, ওদের কিভাবে ফেমাস মোস্ট ইম্পর্টেন্ট কালচারাল সিগনিফিকেন্ট স্পটস অ্যান্ড এভরিথিং অফ ইচ অ্যান্ড এভরি ট্রাইব, অল দোজ থিংস কিন্তু তোমাদের পড়তে হবে। ত্রিপুরা জিওগ্রাফিরই পার্ট এটা, বুঝলে? ট্রাইব অ্যান্ড ট্রাইবাল কালচার ইজ বেসিকলি পার্ট অফ ত্রিপুরা জিওগ্রাফি অনলি। তো জিওগ্রাফির জন্য তুমি কি করবে? অ্যাগেইন ফর দ্য ইন্ডিয়া পার্ট তুমি লুসেন্ট মনোহর পান্ডে পড়ো, আমরা অনেকগুলি ভিডিও দিয়েছি আগে, সেই ভিডিওগুলি পার্ট পড়ো। প্লাস আমি চেষ্টা করছি এটার উপরও 100 মোস্ট ইম্পর্টেন্ট কম্পাইলেশন আমি তোমাদেরকে দিতে পারি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, what you basically need to do is that তোমার ত্রিপুরা জিওগ্রাফির যে আমাদের যে লাস্ট কয়েকটা ভিডিও আছে সেই ভিডিওগুলোর উপর প্রিপারেশন পড়ো, এবং আমি যে ফাইনাল কুইজ একটা নেব সেই কুইজটার উপর তোমরা ফোকাস করবে। সেই কুইজের মধ্যে প্রবাবলি আমি এরকমই প্রশ্ন দেব যেগুলো এক্সামে আসতে পারে। তো এই দুটো পার্ট, যে ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি আর ইন্ডিয়া হিস্ট্রি, ইন্ডিয়া জিওগ্রাফি যে ভালো জানে, there is no way you will miss out on TTADC SZDO। ঠিক আছে, আমি বলছি তোমাদের আবার। তো এই দুটো পার্ট তোমাদের ভালোভাবে পড়তে হবে। আমরা তোমাদেরকে পুরোপুরি একটা আইডিয়া দিয়েছি। এখন লাস্ট মোমেন্ট যদি আমি স্ট্র্যাটেজিতে আসি, সোজা কথা ভাই, ইংলিশ স্ট্যান্ডার্ড আসবে, নর্মাল ইংলিশ আসবে। ইংলিশে 20 মার্কের মধ্যে ইউ নিড টু স্ট্র্যাটেজাইজ ফর 15 মার্কস, কারণ এখানে দেখো নেগেটিভ মার্কিং যদি না থাকে তো ইন দ্যাট সিনারিও স্কোরিং উইল বি হাই। তো এখানে তো আর মিস আউট করার মতো কিছু নেই, 100-র মধ্যে 100 অ্যাটেম্প করতে হবে, বুঝতে পারলে? নেগেটিভ মার্কিং না থাকলে 100-র মধ্যে 100 অ্যাটেম্প করতে হবে, এবং সেই 100টা তুমি তখনই অ্যাটেম্প করতে পারবে যখন তুমি ওই মাইন্ডসেট নিয়ে যাবে। ঠিক আছে, তো জেনারেল ইংলিশে 15 পাওয়া কোনো সমস্যা নেই। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই 20 মার্কসে আই মে থিঙ্ক একটু সমস্যা হতে পারে। 10 এই 60-র মধ্যে তোমার 45-50 তুলতেই হবে। ঠিক আছে, কারণ আমি তোমাদের আগেই বলছি TTADC SZDOর কাট অফ কিন্তু খুব হাই হবে, বুঝতে পারলে? TTADCর SZDO যেহেতু নেগেটিভ মার্কিং নেই, TTADCর SZDO কাট অফ হাই হবে, এবং আমি জানি কোয়েশ্চেনও স্ট্যান্ডার্ডই হবে, ইটস নট লাইক এখানে TPSCর মতো হার্ড লেভেলের হবে, নর্মাল হবে। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন করো। আমি যে ভিডিওগুলি আমি বলেছি আমি করব, অ্যাজ ওয়েল এস যেটা আমি তোমাদেরকে বলছি একটা MCQ ফুল লেংথ MCQ মক নেব, দ্যাট ইজ ফ্রি ফর অল, যেটা আমি নেব
let's say I will মানে ডিসক্লোজ ইট উইদিন 1 week of time. This is free for all, যেটা তোমরা সবাই সেটাকে করতে পারো। আমাদের যে ডেডিকেটেড ব্যাচ আছে সেটার মধ্যে তো আমি অলরেডি পড়াচ্ছি সব কিছু। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি বলছি ভালোভাবে দাও, এখন কিন্তু আর ডিলে হবে না এক্সাম, ভালোভাবে দাও। এবং আমি আশা করব তোমরা যারা প্রিপারেশন করছো লাস্ট 2 বছর জন্য, দিস উইল বি এ কেক ওয়ার্ক ফর ইউ। ঠিক আছে, আমরা কম্বাইন্ডের ভিডিও নিয়ে নেক্সট আসবো। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।